আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের পেন্সিল আর্টের লাস্ট ক্লাস। এরপর থেকে হচ্ছে আমরা কালার দিয়ে আর্ট করা শুরু করব। অ্যান্ড লাস্টলি আমি একটা রিকোয়েস্টের ক্লাসে দিচ্ছি, কারণ এটা আগে একবার পোস্ট করার পর অনেকেই এটা চেয়েছিলেন, বাট এর চেয়ে বেশি ভোট উঠেছিল হচ্ছে আমার বোতল আর্টটাতে। তো ওইটা আমি দেখালেও এটা তখন আর দেখাতে পারিনি, বাট এটার পক্ষেও অনেক বেশি রিকোয়েস্ট ছিল। তো আজকে আমরা এই গ্লাস আর্টটা দেখব, বা গ্লাসে পানি ঢালতেছে এরকম একটা আর্ট দেখব। তো ফার্স্টে আমরা এটা হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা মেজারমেন্ট বা হচ্ছে কিভাবে এটা আঁকতে হয় সেটা সম্পর্কে জেনেছি। অ্যান্ড এই ভিডিওটা টোটালি আমি কোনো কাট করিনি, প্লাস হচ্ছে এখানে টোটালি আমি স্পিড বাড়াইনি। মাত্র 15 মিনিটে আমি আর্টটা করেছি, অ্যান্ড সেটাই হচ্ছে ভিডিওতে আছে। এখানে হচ্ছে আমরা 5 সেন্টিমিটার নিয়েছি, অ্যান্ড 5 সেন্টিমিটারের মিডল অংশতে একটা মার্ক করে দিব। 5 সেন্টিমিটারের ঠিক মিডলে মার্ক করবেন, বেশ কম করলে কিন্তু আপনার আর্টটাও বেশ কম হয়ে যাবে। এখানে 5 সেন্টিমিটারের মিডল হবে 2.5 সেন্টিমিটার, আর সেটাই মার্ক করেছি। অ্যান্ড মার্ক যে অংশে করেছি সেটা সোজা বরাবর একটা লম্বা দাগ দিব, এবং এই লম্বা দাগ থেকেই হচ্ছে পরবর্তীতে আমরা আরও মাপঝোঁক নেব। একটু গ্যাপ দিয়ে আমি 2.5 সেন্টিমিটারটাকে বা 2.5 সেন্টিমিটার যে অংশে থাকে সেটাকে মিডলে রেখে পরের দাগটা দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে দুই দিক থেকেই 5 সেন্টিমিটার থেকে অল্প একটু বাড়িয়ে দিয়েছি, মানে এই অংশটাকে আমি মোটা করব গ্লাসের। সেমভাবে 2.5 সেন্টিমিটার মিডলে রেখে পরের অংশটা আমি 1 থেকে 4 পর্যন্ত নিয়েছি, মানে ছোট করেছি আগেরটার চেয়ে অনেকটাই। কারণ হচ্ছে আমি এটাকে আরও আস্তে আস্তে ছোটো করব, মানে গ্লাসের নিচের অংশ। এবং লাস্টলি হচ্ছে 1 সেন্টিমিটার নিয়েছি, একদমই ছোট করে দিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি দাগটা টানবো। অ্যান্ড দাগ টানার সময় অনেকেই দাগ টেনে হচ্ছে সেমভাবে রেখে দেন, এভাবেও কিন্তু অনেকটা বেশ কম হতে পারে। সেটা হচ্ছে পরবর্তীতে আপনি একটু একটু করে চেক করবেন কোন দিকটা মোটা হয়েছে কোন দিকটা চিকন হয়েছে, অ্যান্ড চেক করে করে হচ্ছে পরবর্তীতে সুন্দর শেপটা দিতে হবে। আমি যেহেতু এখানে ভিডিওতে একদমই স্কিপ করিনি, যেভাবে এঁকেছি সেভাবেই দিয়েছি। তো এখানে দেখতে পারবেন আমি অনেকবার কিন্তু এটা ঘষাঘষি করব, একবার মুছবো আবার আঁকবো, এভাবেই আসলে করতে হবে। শুরুর দিকে এখানে আমার 2-3টা দাগ পড়ে গেছে, কারণ এখানে আমার মনে হচ্ছিল যে আমার দাগটা পারফেক্ট হয়নি। এরপরে হচ্ছে উপরের অংশটা, মানে হচ্ছে গ্লাসের যে অংশটাতে ক্যাপ থাকে বা হচ্ছে উপরের অংশ যে অংশতে আমরা পানি খাই সে অংশটা করব। অ্যান্ড এটা অনেকটাই ডিম্বাকার, বাট অনেক লম্বা শেপ হবে। সেই জন্য হচ্ছে আমরা প্রথমে যে লম্বা দাগটা দিয়েছিলাম পাশ বরাবর, সেই দাগটাকে কভার করে 2টা দাগ টানবো, এবং 2টা দাগই হচ্ছে রাউন্ড করে হবে, মানে ডিম্বাকার শেপে হবে। এবার হচ্ছে যে অংশটাতে আমার মনে হচ্ছে যে ভুল হয়েছে বা সুন্দর হয়নি, সেই অংশটা হচ্ছে আস্তে আস্তে আমি এখানে কভার করব। আর এবার লাস্টলি হচ্ছে নিচের পার্টটা করব। অ্যান্ড নিচের অংশটা অনেকটাই চিকন দিব, কারণ এই জুস গ্লাসগুলো হচ্ছে নিচের পার্টটাই অনেক সুন্দর থাকে বা অনেকটা চিকন থাকে, অ্যান্ড এটাই সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে। যাই হোক, এখানে প্রথম দেওয়ার পর আমার মনে হলো এটা অনেকটা মোটা হয়ে গেছে গ্লাসের তুলনায়। এগুলো হচ্ছে চোখের আন্দাজে আন্দাজে আপনারা চেঞ্জ করে নেবেন। মোটা লাগছে সেই জন্য হচ্ছে আমি ভিতরে আরও 2টা দাগ দিয়েছি, এবং এই 2টা কিন্তু আগের চেয়ে অনেকটাই চিকন। যতটা চিকন দিলে মানায় বা আপনার চোখে যতটা চিকন দেখতে ভালো লাগবে সেই অনুপাতে হচ্ছে দিবেন। আমি ওখানে সেম কাজটা করেছি, আমি এখানে কোনো মাপ নিয়ে দিইনি, জাস্ট আমার কাছে মনে হয়েছে এতটুকু চিকন হচ্ছে গ্লাসের সাথে মানানসই। কারণ চোখের আন্দাজে আমার মনে হয় সবচেয়ে সুন্দর মেজারমেন্ট। যাই হোক, এবার হচ্ছে আমরা এখানে কলম দিয়ে আমি আর্ট করব না আজকে, কারণ হচ্ছে সম্পূর্ণটা চারকোল পেন্সিল এবং নর্মাল পেন্সিল দিয়ে আর্ট করব। যে অংশটাতে আমার মনে হচ্ছে যে হচ্ছে না সেই অংশটা আমি মুছে মুছে দিচ্ছি। আর আপনাদের ক্ষেত্রেও সেম, অনেকেই হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী যা থাকে সেটাই এঁকে ফেলেন। এরপর আরেকটু চোখের আন্দাজে হচ্ছে চেক করবেন, চেক করে করে হচ্ছে মুছবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা দাগ এসেছে। এবার আমি আকৃতিটা নিয়ে হচ্ছে সবটা মুছে দিয়েছি, কারণ হচ্ছে আকৃতিটার জন্য আমি ভেতরের দাগগুলো দিয়েছিলাম, যেহেতু আমার আকৃতি নেওয়া শেষ। এবার ভিতরের অংশটুকু আমি মুছে দিতে পারি, আর বাইরের অংশটা হচ্ছে আমি মার্ক করব। এটা পেন্সিলের লাস্ট ক্লাস, এরপর থেকে হচ্ছে আমরা কালার দিয়ে ক্লাস করাবো। অ্যান্ড কালারের জন্যই ম্যাক্সিমাম আপুরা ওয়েট করতেছেন যে কালারের ক্লাস কবে আসবে, কারণ পেন্সিল নিয়ে অনেকেরই আগ্রহ কম, ম্যাক্সিমামই হচ্ছে কালার নিয়ে কাজ করার ইচ্ছা। তো খুব তাড়াতাড়ি হচ্ছে কালার ক্লাস শুরু হবে, হয়তো এই সপ্তাহের মধ্যেই একটা ক্লাস চলে আসবে কালার নিয়ে। সেটার আপডেট হচ্ছে আমি পোস্ট করে জানিয়ে দিব।
তো এখানে আমার অনেকটা অংশই কিন্তু মোছামুছি করা লাগতেছে। অনেকেই ভাবেন হয়তো মেজারমেন্ট অনুযায়ী আমি রেখে দিই, এরপরে হয়তো বা ভুল অংশটা ঠিক করি না। আমার এখানে যেখানেই মনে হচ্ছে যে এটা একটু চিকন হওয়া উচিত, এটা একটু মোটা হওয়া উচিত, পারফেক্ট হচ্ছে না, সেই অংশটা আমি মুছতেছি। তো সেমভাবে আমি বারবার বলতেছি, শুধুমাত্র মেজারমেন্টের উপর ভিত্তি করে স্টপ রাখবেন না। আপনার যে অংশ মনে হবে যে এই অংশটা আমি মুছে দিব, এই অংশটা মোটা লাগতেছে, সেটা প্লিজ ঠিক করে নেবেন। এবার হচ্ছে বোতল টাকবো যে অংশ থেকে পানিটা পড়বে। তো বোতলটা হচ্ছে এরকম অবস্থায় ছিল যে অংশটা দেখা যাবে শুধু সেই অংশটা আঁকবো, আর বাকিটা হচ্ছে দেখা যাচ্ছে না বা হচ্ছে পেজের বাইরে বা এরকম বোঝানোর জন্য। তো আমি আন্দাজের উপর একটা দাগ দিলাম, যে দাগ ধরেই হচ্ছে আমি বাকি অংশটা অ্যান্ড এই দাগটা হচ্ছে আমি কোনো মাপ নিয়ে আঁকিনি, জাস্ট বোতল পর্যন্ত টানার জন্য দিয়েছি। এর বাইরে আমি আরও ২টা দাগ দিলাম, অ্যান্ড এই ২টা হচ্ছে এটার চেয়ে অনেকটা মোটা, আর একটু একদম স্ট্রেট দিইনি, একটু বাঁকা করে দিয়েছি। অ্যান্ড সামনের যে অংশটা সেটাও কিন্তু আমি সোজা করে দিইনি, একটু রাউন্ড শেপ করে দিয়েছি, কারণ বোতলগুলো রাউন্ড হয়, সেজন্য এর পাশ দিয়ে যখন আপনি দেখবেন বা সামনের অংশটাও একটু রাউন্ড করে দেখবেন। যাই হোক, আমি স্ট্যান্ডের মধ্যে রেখে যেহেতু ভিডিওটা করতেছিলাম, এখানে অনেকটা ফোকাস করতেছিল অ্যান্ড মাঝে মাঝে হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি দুঃখিত। যেহেতু আমি কাজ করার সময় দেখতেছিলাম না যে ভিডিওটা কেমন আসতেছিল বা তখন বোঝা যাচ্ছিল না, আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন। এবার সামনের অংশটাকে আমি একটু বোল্ড করব বা হচ্ছে একটু মোটা করব, সেই জন্য আগে থেকে মার্ক করে হচ্ছে উপরের অংশটা টান করে দিয়েছি। এই অংশটাতে অনেকটা অংশ ঝাপসা, আমি অনেক বেশি সরি। যাই হোক, এরপরে আমরা মোটামুটি একটা আকৃতি পেয়েছি। এবার হচ্ছে পানিটা আঁকবো। পানিটা যেহেতু চিকন নল বা হচ্ছে সরু নল ধরে পড়তেছে এরকম বোঝাবো, সেই জন্য যথেষ্ট চিকন নিয়েছি। অ্যান্ড ভিতরের অংশটা পানিতে আমি ঢেউ দিব, মাস্ট বি। তো সেই জন্য হচ্ছে আমি একটু হেলানো দোলানো বা হচ্ছে ঢেউ টাইপের দিয়েছি। আর পানি যেহেতু পড়তেছে সেটা নিশ্চয়ই একদম সেম প্রসেসে পড়বে না, একটু বাঁকা বা একটু মোটা পাতলা এরকম দেখা যাবে। সেই জন্য আমি একটু ঢেউ টাইপের দিয়েছি, সবটা একদম সমান দিইনি। এবার হচ্ছে আমি কিছু অংশ একটু মুছে দিচ্ছি, কারণ এখন আমি চারকোল পেন্সিলে কাজ করব। চারকোল পেন্সিলে কাজ করলে অনেক সময় দেখবেন যে একটা পেন্সিলের উপর দাগ থাকলে এর উপর চারকোলের দাগটা খুব ভালো আসে না বা হচ্ছে আসতে চাচ্ছে না এরকম। তো এবার হচ্ছে বোতলের এই অংশটাতে কাজ করব। আর এই অংশটাতে আমি এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি একটু অংশ বাদ দিয়ে মার্ক করেছি, মানে সবটা আমি মার্ক করিনি, এখানে অল্প একটু করলাম, তারপর হালকা একটু বাদ দিয়ে পরে আবার শুরু করেছি। অ্যান্ড সেম প্রসেসে আমি ২-৩ বার করেছি, মানে একটানা সবটা মার্ক করবেন না, অল্প অল্প বাদ দিয়ে করবেন, এতে করে আলো ছায়া বা হচ্ছে একটা ফোকাস বোঝা যায়। এটা লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু সিম্পল জিনিস, বাট এই সিম্পল জিনিসটার জন্য আপনার আর্টে অনেকটা পরিবর্তন আসতে পারে। অল্প একটু মার্ক করবেন, দেন অল্প একটু বাদ দিবেন, এরপর হচ্ছে আবার একটু মার্ক করবেন, আবার একটু বাদ দিবেন, এভাবে হচ্ছে করবেন। আমার হয়তো ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে শুধুমাত্র এখানে অল্প একটু বাদ দেওয়ার কারণে জিনিসটা অনেকটাই বেশি সুন্দর হয়েছে। ভিতরের অংশেও হচ্ছে আমি সেম প্রসেস করব। অ্যান্ড যে অংশটাতে হচ্ছে পানি শেষ হয়েছে বা হচ্ছে স্টেন টাইপের যে অংশটাতে আমরা গ্লাসের ধরি, সেই অংশটার মিডলে হচ্ছে এই অংশে কাজটা অনেক পুরো হয় বা উপরের আর হচ্ছে নিচের অংশটা কানেক্টেড থাকে। তো এই অংশটা হচ্ছে আমরা একটু অন্যভাবে মার্ক করে নিলাম। ভিডিওতে যে প্রসেসে দেখালাম সেম প্রসেসে করতে পারেন। এবার হচ্ছে পানিটা আঁকবো। পানি আঁকার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শেপ দিব না, কারণ পানি এক এক সময় এক এক শেপের থাকে। এটা হচ্ছে একদমই নিজের মন মতো করে দিতে হবে। বাট আমি একটা শেপ দিয়েছি, আপনারা যারা ট্রাই করবেন সেমভাবে হচ্ছে সেম প্রসেসে এই শেপটাই ট্রাই করবেন। নিচের যে অংশটা মার্ক করেছি সেটা হচ্ছে টোটালি হচ্ছে আমি ভরাট করে দিব। আগেরবার যখন আমি এটা আপলোড করেছিলাম তখন অনেকেই জানতে চেয়েছেন যে এটা আমি কি দিয়ে ভরাট করছি বা সম্পূর্ণ কালো দাগটা কি কলমের ছিল নাকি। এটা সম্পূর্ণ চারকোলের দাগ, অ্যান্ড মেইনলি হচ্ছে চারকোল পেন্সিলটা আমরা এই কারণে ইউজ করি, কারণ এটার দাগ অনেক বেশি গাঢ় হয় এবং দেখতে একদমই ব্ল্যাক কালারের মতো লাগে, যা হচ্ছে আর্টে ফুটে ওঠে বা অনেক সুন্দর লাগে। তো মিডলের অংশটা যে অংশটাতে জয়েন্ট থাকে সেই অংশটাতে আমি জাস্ট একটা ছোট মার্ক করেছি, এর বাইরে আমি এখানে কোনো কাজ করিনি। এবার হচ্ছে আমরা স্টেনটাতে কাজ করব। আমি স্টেন বলতেছি, আই ডোন্ট নো এটার নাম কি। এটাকে যেহেতু আমরা ধরি সেজন্য বললাম। অ্যান্ড এটার ভিতরের অংশে আমি টোটালি কোনো কাজ করব না, জাস্ট হচ্ছে বাইরের 2টা পার্ট বোল্ট করে দিব,
বোল্ড করে দেওয়ার পর আমি হালকা ব্লেন্ড করে দিলে জিনিসটাতে হচ্ছে একটু কালার চলে আসবে। এখানে আমি হাত দিয়ে হালকা ব্লেন্ড করতেছি, হাত দিয়ে সবচেয়ে বেশি সুন্দর ব্লেন্ড হয়। অ্যান্ড বাইরের যে অংশটাতে দাগ লেগে গেছে সেটা ক্লিন করে দিবেন। ক্লিন করে দিলে দেখবেন ভিতরের অংশে একটা অংশ অনেক বেশি বোল্ড, বাকি অংশটা হালকা ব্লেন্ডিং টাইপের, কিছু অংশ ফাঁকা থাকবে। অ্যান্ড এটাতে যে আলো ছায়ার তফাৎটা সেটা বোঝা যাবে। লাস্টে যখন সবটা কমপ্লিট করবেন তখন সবটা বুঝতে পারবেন। অ্যান্ড আমি মাঝখানে যে অংশটা ফাঁকা রেখেছিলাম সেই অংশটাতে আমি পানির যে বাবলস হয় বা হচ্ছে বুদবুদ টাইপের কিছু একটা হয় পানিতে, বাবলসেই বলি যাকে আমরা, সেই অংশটা আঁকবো। অ্যান্ড যেহেতু আমরা এখানে খুব বেশি ডিটেলসের কাজ করতেছি না, আমি চেষ্টা করতেছি নর্মাল রাখার, কারণ অনেকের জন্য এটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো বাবলসটাতেও হচ্ছে আমরা সেম প্রসেসে চারকোল ইউজ করব। এখানে আমি ছোট ছোট করে বাবলস আঁকতেছি, গোল গোল আঁকতেছি। এটার জন্য তেমন ডিটেলস কোনো কাজ করতে হবে না। কিছু বাবলস চেষ্টা করবেন একসাথে জয়েন্ট করে দেওয়ার জন্য, কারণ বাবলসগুলো এরকমই হয়, পানিতে একটার সাথে একটা যুক্ত থাকে অ্যান্ড একসাথে অনেকগুলো সার্কেলের মতো তৈরি করে। এখানে কম বেশি করতে পারেন, বাট খুব বেশি করবেন না। বাবলসটা শুধু ভিতরের ফাঁকা অংশটাতেই দিব, উপরের অংশটাতে দিব না। উপরের অংশ হচ্ছে আমরা একটু ঢেউ টাইপের বা একটু দাগ দিয়ে একটু একটু ঢেউ বোঝাবো, সেই জন্য উপরের অংশে বাবলসটা দিব না। অ্যান্ড উপরের অংশটাকে আমি হালকা করে ব্ল্যাক বা হচ্ছে একটু গ্রে কালার করে দিব। এটা হাত দিয়ে ব্লেন্ড করলেই সবচেয়ে বেশি সুন্দর হবে। এবার বাইরের দিকটা বা হচ্ছে গ্লাসের দিকটা যেখানে পানি নেই সেই অংশটাতে কাজ করব। সেই অংশটাতে স্পেশাল আমরা কিছুই করব না, জাস্ট বাইরের অংশটাতে একটু বোল্ড করব বা একটু গাঢ় করব, করে হচ্ছে হাত দিয়ে হালকা করে ঘষে দিব। অ্যান্ড মাঝখানের যে অংশটা সেই অংশটা টোটালি আমরা কিছু করব না, সেই অংশটাতে কোনো কালারও করব না, কিছু না, এটা নর্মাল রাখবো। অ্যান্ড এটাই হচ্ছে বোঝা যাবে যে এই অংশটাতে আলো বেশি পড়তেছে অ্যান্ড বাকি অংশটাতে একটু ছায়া পড়তেছে, বা গ্লাসের যে রিফ্লেকশন বা হচ্ছে কালো অংশটা এরকম বোঝাবে। তো এই মোটামুটি হচ্ছে এই পর্যন্ত আপনার গ্লাস কমপ্লিট করতে পারেন, এর বাইরে কিছু করতে হবে না। এবার হচ্ছে পানির ক্ষেত্রে আমরা সেম করব, দুইটা অংশ হচ্ছে বোল্ড করব। বোল্ড করে ভিতরের অংশটা আমরা কিচ্ছু করব না, জাস্ট হচ্ছে বোল্ড করে দিব। এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটা আর্ট, অ্যান্ড সিম্পলের মধ্যে এই টেকনিকগুলো আমার মনে হয় খুব ইউজফুল। মাঝে মাঝে দু একটা অংশে হচ্ছে পার্টিশন করে দিব বা হচ্ছে দু একটা অংশে ভাগ করে দিব যাকে বলে, তাহলে বোঝা যাবে যে পানিটা একটু আঁকা বাঁকা বা হেলে দুলে পড়তেছে। এই টাইপের একটা জিনিস আনার জন্য হচ্ছে এখানে একটু পার্ট করে দিচ্ছি। সেম প্রসেসে দুইটা অংশই হচ্ছে ডার্ক করবেন, মিডল অংশে কোনো কাজ করার দরকার নেই, এটা হচ্ছে সিম্পল রাখবেন। এবার হচ্ছে আমরা বোতলের কাজটা করব। বোতলের মধ্যে হচ্ছে উপরের অংশটাতে সেম প্রসেসে অনেকটা বোল্ড করব, বাট বোতলটা যেহেতু অনেকটাই মোটা, তো মিডলে আমাদেরকে কিছু না কিছু করতে হবে, অথবা হচ্ছে বোতলটাকে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগবে। এবার আমি হচ্ছে এখানে একটু মার্ক করে নিচ্ছি, যে অংশটাকে আমি একদম ডার্ক করে দিব বা হচ্ছে ব্লক করে দিব। আর সেম প্রসেসে হচ্ছে বোতলের যে সামনের অংশটা সেটাকেও হচ্ছে ডার্ক করব। কিন্তু এই অংশটাতে আমি একদম উপর থেকে ব্ল্যাক করিনি, একটু উপরে একটু ফাঁকা রেখে দেন হচ্ছে আস্তে আস্তে নিচের অংশটাকে ডার্ক করতেছি। আপনি মাস্ট বি হচ্ছে উপরে একটু ফাঁকা রাখবেন, এতে করে আলোর যে রিফ্লেকশন সেটা একটু ভালো করে ফুটবে। সেম ভাবে নিচের অংশটা করতেছি, বাট উপরেটা একটু ফাঁকা রাখছি, নিচেরটা হচ্ছে রাখিনি। মিডলে হচ্ছে একটু মার্ক করে দিলাম, যে অংশটাতে হচ্ছে বোতলের প্যাচটা থাকে, যে অংশটা হচ্ছে ক্যাপ লাগাই আমরা। এরপর মিডলে একটু ডিম্বাকার একটা আকৃতি দিলাম, এখানে আমি একটু ব্ল্যাক করব, যেহেতু এখানে ভিতরে পানি থাকবে বা হচ্ছে কালারফুল একটা বোতল, তো এখানে অনেক জায়গায় হচ্ছে আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে। প্লেন রাখলে কিন্তু এটা রিয়েলিস্টিক লাগবে না। সেম প্রসেসে হচ্ছে নিচের অংশটা একটু ফাঁকা রেখে তারপরে হচ্ছে উপরের অংশটা কালার করব। মাস্ট বি নিচে একটু ফাঁকা রাখবেন, এতে আলোর রিফ্লেকশন বোঝা যাবে। আর এখানে আমি একদমই ডার্ক করে কাজ করতেছি, পেন্সিলের কাজটা কিন্তু খুব ডার্ক করতেছি। মেনলি হচ্ছে চারকোল পেন্সিল ছাড়া এই কাজটা হবে না, অনেকটা ডার্ক থাকবে। আর যাদের কাছে চারকোল পেন্সিল নেই তারা হচ্ছে পেন বা হচ্ছে মার্কার যাকে বলে, মার্কার দিয়েও এই কাজটা অনেকটা করতে পারেন, বাট চারকোলের মতো হবে না, কারণ আমি এখানে শুধুমাত্র ডার্ক রাখতেছি না, কিছু অংশ কিন্তু আমি ব্লেন্ডিং করে কালারটাকে ছড়িয়েও দিব। মার্কার বা কলম দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না। তারপরেও একদমই না করার থেকে হচ্ছে আপনারা মার্কার বা কলম দিয়ে একটু ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে যে অংশটা ভিতরের অংশটা সেটাকে হচ্ছে আমি একটু বোল্ড করব। এরপর আমি হাত দিয়ে ঘষে সবটা অংশকে হচ্ছে একটু ডার্ক একটা ভাব নিয়ে আসব।
অ্যান্ড এটাই হচ্ছে মেনলি লাস্ট ফিনিশিংটা। আর ভিতরে একটু টান দিয়ে দিলাম, কারণ এখানে আমার মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, একটু দাগ টেনে দিলে ভালো লাগবে। মোটামুটি আমরা হচ্ছে ক্লাসের শেষ পর্যায়ে আছি। এবার হচ্ছে সেম প্রসেসে ট্রাই করতে পারেন, আই হোপ এরকমই হবে। বাইরের যে অংশটাতে এক্সট্রা দাগ ছিল বা হচ্ছে একটু দাগ লেগে গেছিল, সেই অংশটা হচ্ছে আমি মুছে ক্লিন করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।